অনুরোধ, সাংবাদিক বন্ধুর কাছে অনুরোধ, এই খবরটা যেন আর বাংলা চ্যানেলে দেখায়। আপনাদের ক্ষমতা নেই আর বাংলা চ্যানেল এই খবরটা দেখানোর। এই খবরটা ভালো করে দেখানো হোক। বাংলার প্রতি যে বঞ্চনা, এই খবরটা আর বাংলা চ্যানেলকে দেখানো হোক। যে দেশে জাতীয় সঙ্গীত বাংলাতে হয়, সে দেশে বাংলা ভাষা যদি বলা অপরাধ হয়, তাহলে আর বলার জায়গা নেই। আমি পরিষ্কার ভাষায় বলছি, এরপরে বৃহত্তর আন্দোলন হবে। বাঙালি বলেই গ্রেপ্তার 7 মহকুমা শাসকের দ্বারস্থ স্থানীয়রা। দিল্লিতে বাংলা বলার অপরাধে দিনহাটার 7 জন ভারতীয়কে দিল্লি পুলিশের গ্রেপ্তার করার প্রতিবাদে আজ দুপুর 12টা নাগাদ দিনহাটা মহকুমা শাসকের দপ্তরে অবস্থান বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা এবং তৃণমূল নেতৃত্ব। অবিলম্বে এই 7 জন ভারতীয়কে সসম্মানে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা। বিক্ষোভকারীরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন এবং দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের তীব্র বিরোধিতা জানিয়েছেন। তৃণমূল কর্মী রানা বণিক ক্ষোভ প্রকাশ করে বলেন, যে দেশে বাংলায় জাতীয় সঙ্গীত গাওয়া হয় সেই দেশেই বাংলা ভাষার অপমান করা হচ্ছে। তৃণমূলের দিনহাটা 1B ব্লক সভাপতি অনন্ত কুমার বর্মন জানান, গ্রেপ্তার হওয়া 7 জনের ভারতীয় হওয়ার প্রমাণ থাকা সত্ত্বেও দিল্লি পুলিশ তাদের কেন গ্রেপ্তার করেছে তা পরিবারকে জানানো হয়নি। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের অধীনস্থ দিল্লি পুলিশ ইচ্ছাকৃতভাবে বাঙালিদের হেনস্থা করছে। অনন্ত কুমার বর্মন মহকুমা শাসকের কাছে দ্রুত হস্তক্ষেপ এবং গ্রেপ্তার হওয়া 7 ভারতীয়র মুক্তির দাবি জানিয়েছেন। যদি আপনি চান তাহলে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য যোগ করা যেতে পারে। পুলিশ গ্রেপ্তার করেছে। এবার পরিবারের লোক এ ব্যাপারে কিছুই জানতে পারছেন না বা দিল্লি পুলিশও কোনোভাবেই সহযোগিতা করছেন না। তারা কেন গ্রেপ্তার হয়েছেন পরিবারের লোক জানে না, কিন্তু যেটুকু তারা খবর পাচ্ছে যে ওখানে তারা বাংলায় কথা বলেছেন, তারা বাঙালি এবং ভারতীয় নাগরিকত্বের সমস্ত ডকুমেন্টস তাদের রয়েছে। ভারতের নাগরিক হওয়ার পরেও এক রাজ্যের নাগরিক আর এক রাজ্যের নিজের দেশের মধ্যে যেতে পারবে না। এটা কেন্দ্র সরকারের যে অধীনস্থ দিল্লি পুলিশ, তারা কিভাবে এই হেনস্থাটা বাঙালিদের উপর করছে, এই বিষয়টা নিয়ে আমরা আজকে মহকুমা শাসকের দ্বারস্থ হলাম। যে 2টি পরিবারের 7 জন মানুষ দিল্লি পুলিশের হাতে অ্যারেস্ট হয়েছে, অবিলম্বে তাদের মুক্তির ব্যবস্থা করতে হবে, তাদের পরিবারের সঙ্গে তাদেরকে ফিরিয়ে দিতে হবে। ওনার সঙ্গে কথা হলো, উনি বললেন বিষয়টা এখনই উনি জেলা শাসকের গোচরে আনছেন, যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। সদস্যদের সাথে নিয়ে ডেপুটেশন কপি জমা দিলেন, কি দাবি জানালেন? আমরা ডেপুটেশন নিয়ে আমরা একটাই দাবি জানালাম, অতি শীঘ্রই যাতে পরিবার কাছে তাদের গার্জেনদেরকে ফিরিয়ে দেওয়া হয়। যারা 7 জন আটকে আছে, তার পরিবার খুব দুশ্চিন্তায় আছে এবং আমাদেরকে কথা দিলেন ডিএমের সাথে তারা আলোচনা করবেন এবং মুখ্যমন্ত্রী যাতে এই ব্যাপারে হস্তক্ষেপ করে এবং অতি দ্রুত যাতে পরিবারের কাছে, তার মার কাছে যাতে সন্তানকে ফিরিয়ে দিতে পারে, তার স্ত্রীর কাছে যাতে স্বামী ফিরে আসতে পারে, মার কাছে যাতে তার ছোটো শিশু ফিরে আসতে সেই আশ্বাস দিয়েছেন। এবং এই আমরা আশা করছি আমরা তাদেরকে ফিরে পাবো। যদি না পাই তাহলে আমরা আগামী দিনে বৃহত্তর আন্দোলনের জন্য নামব। যে কোনো পরিবারই হোক, শুধু এই পরিবার না, আমরা সবসময় বিপদে আপদে সবসময় তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা মানুষের পাশে থাকে। হ্যাঁ, তাদের যে এই সময়ে আমরা সবসময় সেই এলাকার লোকাল জনপ্রতিনিধি, গ্রাম পঞ্চায়েত স্তরের প্রধান থেকে শুরু করে দলীয়ভাবে আমরা সবাই তার পাশে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকবো। এবং আমাদের একটাই দাবি যে অতি সত্বর দিল্লি পুলিশ যেন তাদেরকে নিঃশর্ত মুক্তি দিতে পারে, যত তাড়াতাড়ি সময় যেন মুক্তি দেয়। আমাদের আন্দোলন চলতে থাকবে যতক্ষণ তাদেরকে নিঃশর্তভাবে ছাড়া হয়। কতদিন থেকে যোগাযোগ হচ্ছে না? 5-6 দিন থেকে। লাস্ট কি শুনেছেন? উনি ফোন করছিল যে আমার এখানে খুব অসুবিধা হচ্ছে, খাওয়া দাওয়ার খুব কষ্ট, খাবার দিচ্ছে না। আজকে তো সকলে মিলে এসে ডেপুটেশন জমা দিলেন, কি বললো সাহেব ভিতরে? বললো যে আমি ব্যাপারটা দেখি। দুশ্চিন্তায় রয়েছেন তো? হ্যাঁ। আজকে ডেপুটেশন দিলেন, কতটা আশ্বস্ত হলেন? এখনো আশ্বাস কেমন করে হয়? মানে আপনারা কি চান মুখ্যমন্ত্রী বিষয়টাতে হস্তক্ষেপ করুক, মুখ্যমন্ত্রী সাহায্য করুক? হ্যাঁ, এটাই দাবি জানাচ্ছেন? আমার তো এটার জন্যই তো কে আটকে রয়েছে আপনার? আমার স্বামী, আমার দেওর। কি নাম তাদের? শামসুল্লাহ আমার স্বামীর নাম, আমার দেওরের নাম হচ্ছে রেজাউল। আপনার নাম? আজিমুল বেগম। কে রয়েছে আপনার? ভাই রয়েছে। ভাইয়ের সাথে লাস্ট কবে কথা হয়েছে?
না, ভাইয়ের সাথে কোনো কথা হয় নাই, শুধু এইটুকু জানতে পারছি যে প্রথম যে 8জন মেম্বারকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে একজনকে মারধর করে ছেড়ে দিয়েছে। ওনার কাছ থেকে আমরা সব কিছু শুনছি, কিন্তু আর কিছু খবর আমরা জানি না। মানে কেন ধরছে, গ্রেপ্তার করছে কিছু সেটাও জানেন? আমরা জানি না। জানেন না? দিনহাটা থানার পুলিশকে জানিয়েছেন? হ্যাঁ, জানি। পুলিশ কি বলছে? বলছি যে দেখতেছি, এতটুকু, এর বেশি কিছুই জানি না। এখন কি চান আপনারা? আমরা চাই ওদের মুক্তি চাই। ওদেরকে আমার যেভাবে হোক মুখ্যমন্ত্রী ভালো করে ডকুমেন্টসগুলো আমাদের দেখুক। আমরা চাই দিল্লি পুলিশ আমাদের যে ডকুমেন্টসগুলো ফেক বলছে এগুলো ভালো করে দেখুক, ফুটিয়ে দেখি আমাদের সিটিজেনকে আমার কাছে ফিরিয়ে দিক। আমার ভাইকে, আমার ভাই আছে, আমার বৌদি আছে, তার বাচ্চা কাচ্চা আছে, সবাইকে ফিরিয়ে দিক। আপনার ভাই কতদিন থেকে দিল্লিতে থাকে? আমার ভাই 5-6 মাস থেকে। বলছি আপনি ডেপুটেশন দিলেন প্রশাসনের কাছে, কতটা আশ্বস্ত হলেন? একটুও হয়নি, কারণ আমরা 5-6 দিন থেকে এই একটা কথা শুনতেছি যে দেখতেছি এর কোনো আশা করতে পারছি না দিল্লি পুলিশের কাছে। আপনারা কি চান যে মুখ্যমন্ত্রী এ ব্যাপারে হস্তক্ষেপ করুন? হ্যাঁ, চাই। আপনার ভাইয়ের নাম কি? রবি, আপনার নাম? আমার নাম আসমা খান। আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন? তাহলে এখনই চলে আসুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে এবং নিজ হাতে পছন্দ করে নিয়ে যান আপনার স্বপ্নের বাইক বা স্কুটার। আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সমাহার। রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট, ন্যূনতম ডকুমেন্টস ও সহজ ইএমআই এর সুবিধা। এছাড়াও রয়েছে যে কোনো কোম্পানির পুরনো গাড়ি এক্সচেঞ্জের সুবিধা। তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন দিনহাটা ইয়ামাহা অটো সেন্টারে। আমাদের ঠিকানা সাহেবগঞ্জ রোড, বয়েজ বিক্রিয়েশন ক্লাবের সামনে। যোগাযোগের নম্বর 8158042471 এবং 7602877619।